हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बंगला लाइफस्टाइल। तो आज के आमी चले एसेছি কালীঘাটে। तो কালীঘাটের নতুন স্কাই ওয়াকও দেখবো আর মাকেও দেখবো, সব একসাথে করব। তো চলো, এই যে সিঁড়ির সামনে চলে এসেছি। আমরা কিন্তু মেট্রো করে এসেছি, নেমে কিছুটা হেঁটে স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। স্কাই ওয়াক দিয়ে উঠে আমরা এবার পুরোটা স্কাই ওয়াক হেঁটে তারপরে মায়ের মন্দির যাব। এটার কিন্তু 440 মিটার লম্বা স্কাই ওয়াক। তো চলো দেখি কত সুন্দর। তো এই একটা এখানটা ঝাড়বাতির মতন ডিজাইন করা হয়েছে। আর এই দেখো অপূর্ব সুন্দর লাগছে স্কাই ওয়াকের ভেতরটা। ভেতরে কিন্তু কোনো দোকানপাট কিছু নেই, খুব সুন্দর লাগছে। ওপরটা দেখতে পাচ্ছ, চারিপাশটাও দেখতে পাচ্ছ। নভেম্বরের 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কালীঘাটের একটি স্কাইওয়াক তৈরির প্রস্তাব দেন। প্রাথমিক পর্যায়ে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি স্কাইওয়াকের জন্য একটি প্রাথমিক পরিকল্পনা তৈরি করেন, যার দৈর্ঘ্য প্রায় 450 মিটার এবং আনুমানিক ব্যয় ধরা হয়েছিল 125 কোটি টাকা। কিন্তু 2019 সালে কোভিডের অতিমারির কারণে প্রকল্পের কাজ অনেকটাই দেরি হয়ে যায়। 2023 থেকে 2024 নির্মাণ কাজের গতি বাড়ে এবং 2024 সালের শুরুর দিকেই স্কাইওয়াকের মূল কাঠামো প্রায় তৈরি হয়ে যায়। 2025 এপ্রিল মাসের অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 14 এপ্রিল 2025 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করেন। পঞ্চদশ শতাব্দীর গ্রন্থে কালীঘাট মন্দিরের উল্লেখ রয়েছে। মূল মন্দিরটি ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। বর্তমান মন্দিরটি 1809 সালে বরিশার সাবর্ণ রায় চৌধুরী পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। তারা মন্দির দেবতাকে 595 বিঘা জমি দান করেছিলেন, যাতে পূজা এবং সেবা সুষ্ঠুভাবে চলতে পারে। সময়ের সাথে সাথে নদী মন্দির থেকে অনেকটাই দূরে সরে গেছে। মন্দিরটি এখন হুগলির সাথে সংযোগকারী আদি গঙ্গা নামক একটি ছোট খালের তীরে অবস্থিত। বর্তমান দক্ষিণাকালী মূর্তিটি 1570 খ্রিস্টাব্দে দুই সাধক ব্রহ্মানন্দ গিরি এবং আত্মারাম গিরি দ্বারা তৈরি করা হয়েছিল, যা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরীর মূর্তির ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর মা পদ্মাবতী দেবী কালীকুণ্ড নামক হ্রদে সতীর আঙুলের জীবাশ্ম আবিষ্কার করেন। সেই কারণে কালীঘাটকে 51 শক্তিপীঠের একটিতে পরিণত করা হয়। দেওয়ালে সেইগুলোই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। তো চলো আমরা স্কাই ওয়াক দিকে আরেকটু এগিয়ে যাই, এখনো অনেকটাই বাকি আছে মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে, এসকেলেটরের ব্যবস্থা রয়েছে, স্কাই ওয়াকে ওঠা এবং নামার জন্য সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। তো আমরা স্কাই ওয়াকে একদম শেষ মাথায় চলে এসেছি। এবার আমরা এসকেলেটরের সিঁড়ি দিয়ে নামবো নিচে। আমরা স্কেলেটার দিয়ে নিচে নেমে এসেছি। সিঁড়ি আর স্কেলেটারের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে সুন্দর মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। আর এই যেখানে রয়েছে পুজোর সামগ্রী কেনার বা গিফট কেনার, যা কেনার এখানে পাশে সব দোকানগুলো রয়েছে রাস্তার দুপাশ দিয়ে, মানে মন্দিরে ঢোকার ঠিক আগেই। তো আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সুন্দর করে মন্দিরকে সাজানো হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। তো এই যে পিলার রয়েছে, পিলারের মাঝে মাঝে অনেক বড় বড় ঘন্টা রয়েছে। এইভাবেই কিন্তু পুরোটা রাস্তা সাজানো হয়েছে। আর এক পাশে রয়েছে পুজোর সামগ্রীর দোকান। তো আমরা মূল গেটের সামনে চলে এসেছি। আজকে যেহেতু ছুটির দিন, প্রচণ্ড ভিড় রয়েছে রাস্তার, মানে মন্দির থেকে গেটের বাইরে অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে। যা হোক আমরা চটি জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরে প্রথমেই দেখতে পাচ্ছি শিবের মন্দির। আর দেখো ভেতরে লাইন। আর এখানে এই যে একটা বট গাছ রয়েছে বড়, তার তলায় শিবলিঙ্গ রয়েছে। আর এই যে মানে মায়ের মন্দিরের চূড়াটা তোমরা দেখো। বাইরে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ রয়েছে, ফোন অ্যালাউ রয়েছে, কিন্তু মায়ের মূর্তির কোনো ফটো তোলা যায় না। মানে মন্দিরের বাইরের চত্বরটা পুরোটাই মানে ফোন ব্যবহার করা যায়। এটা হলো ফুলের মার্কেট, ভেতরে মন্দিরের ভেতরে রয়েছে। এখান থেকে মায়ের জন্য ফুল নিয়ে গিয়ে পুজো দেওয়া যেতে পারে। আবার এটা হলো রাধা কৃষ্ণের মূর্তি, দেখো খুব সুন্দর, মানে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর লাগছে। বিভিন্ন রকম মূর্তি, শিবের মূর্তি, শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দিরও রয়েছে। তা আমরা 3টে শিব মন্দির কিন্তু দেখতে পেয়েছি। যাই হোক আমাদের একটু রাত হয়ে গেছিলো যেতে, আর ভিড়ও ছিল প্রচণ্ড।
তো এই দেখো আবার দেখতে পেলাম একজনের বিয়েও হচ্ছে মন্দিরের ভেতরে। তো লাইটের মানে রাতের আলোতে মন্দির কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো বলির জায়গা, মানে মায়ের যে বলি হয় সেটা। এই যে অনেকে প্রদীপ জ্বালাচ্ছে, এখানে দুটো বলির জায়গা রয়েছে, দিনের বেলায় হয় বলিটা। তো এটাও দেখে নিলাম। তারপরে এখানেও আরেকটা শিব মন্দির রয়েছে, এই দেখো। তো সব দেখে আমরা কিন্তু এবার বেরিয়ে এসেছি, এবার চলে এসেছি আদি গঙ্গা দেখতে। তো দেখো গঙ্গা কিন্তু একেবারে খালের মতন আর খুবই নোংরা। যাই হোক নোংরা জল, মানে বিভিন্ন দিক থেকে নোংরা জল আসছে। তো এটাই হলো আদি গঙ্গা। আর এই যে আদি গঙ্গার ওপর দিয়ে একটা ব্রিজ রয়েছে। আর গঙ্গার পাড়ে বিভিন্ন রকম মূর্তি রয়েছে। তো এই জল কিন্তু ব্যবহার করতেও নিষেধ করা হচ্ছে, মানে এতটাই নোংরা হয়ে গেছে। জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু গঙ্গার পাড়ে মন্দির রয়েছে। তারপর দেখে আমরা বাইরে চলে এসেছি। এবার আমরা বাড়ির দিকে ফিরে যাব। তো এইবার কিন্তু আমরা স্কাইওয়াকের ওপর দিয়ে যাব না, এবার স্কাইওয়াকের নিচ দিয়ে যাব, মানে ব্রিজের যে নিচটা, স্কাইওয়াকের নিচটা। আর বাইরের থেকে মন্দিরটাও খুব সুন্দর লাগছে। এই যে আবার চলে এসেছি আমরা সেই স্কাইওয়াকের সামনে। দেখো মায়ের মূর্তিটা আরেকবার দেখে নিচ্ছি, দেখে এবার এটা নিচ দিয়ে আমরা যাব। এখানেও কিন্তু দুধারে পুজো সামগ্রী, বিভিন্ন রকম দোকান টোকান সবই রয়েছে। আর এই দেখো নিচটা একদম পরিষ্কার। যাই হোক আমাদের দেখা মানে মায়ের মন্দির আর স্কাইওয়াক সবই কিন্তু, এখানে শীতলা পুজো হচ্ছিল সেটাও দেখলাম, সবই দেখা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।